গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবারে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি ঠিক 1:30টা থেকে। আজকে সকাল থেকে এতটাই ব্যস্ততা ছিল, এতটাই কাজকর্ম ছিল বাড়িতে, আমার একটু বাইরে কিছু কাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করতে এতটাই দেরি হয়ে গেল। তো তখন সকাল থেকে আমি আর আজকের ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন স্নান টান করে যাব পুজো করতে। আর আজকে যেহেতু শনিবার, ওই জন্য রান্না বান্নারও সেরকম কোনো ঝামেলাঝাটি নেই। তো ওই জন্য রান্না বান্নাও আজকে অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট 20-25 মিনিট হলো রান্না হয়ে গেছে। এই ধরো 1টার দিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যাচ্ছি পুজো করতে। আর বিকেলবেলা যাব খুব এক্সাইটিং যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি না সেটা পরে বলছি তোমাদের সাথে, বাট এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর ঘরে। চলো ঠাকুর ঘরে যাওয়া যাক পুজো করতে। ঠাকুরকে পুজো দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে। এই যে মিষ্টির প্যাকেট, কালকে প্রীতমরা দিয়ে গিয়েছে মিষ্টির প্যাকেট। এই মিষ্টি হচ্ছে রসগোল্লা, তো ঠিক আছে। আর রয়েছে এখানে আপেল, আর এখানে দেখলাম হচ্ছে এই যে দুটো লেবু রয়েছে। তো আজকে অনেক কিছুই আছে ঠাকুরকে মন মতো পুজো দেওয়ার জন্য। তো চলো ঝটপট আমি পুজোটা সেরে ফেলি। জাস্ট ঘরে আসলাম, 2:10 বাজে এখন। এবার লাঞ্চ করব, লাঞ্চ করে 4টের মধ্যে রেডি হতে হবে। বাট আমি ভেরি এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো চলো এবার একটুখানি বসে একটু ফোন টোন ঘাটাঘাটি করে 2:30টার দিকে খেতে বসবো। তো প্রিয়াঙ্কা আর বিপাশা আর সাথে রয়েছে আমি। তো এখন যাচ্ছি শাড়ি কিনতে প্রিয়াঙ্কার বিয়ের। তো মানে ওই আর কি শপিং টপিং করতে যাচ্ছি। এখন বাজতে গেল বোধহয় 4টে বাজতে গেল, বেরিয়েছি অনেকক্ষণই, টোটো করেই যাচ্ছি। তো চলো কী কেনাকাটা হয় না হয় দেখা যাক। আমরা সবাই পৌঁছে গিয়েছি শাড়ির দোকানে। তো এখান থেকে কীরকম কী শাড়ি চুজ করা না হয় তো সেটাই আমরা ডিসাইড করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে। আমরা এখন সবাই মিলে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির তত্ত্বের জন্য সব শাড়ি চুজ করছি। কাকু কাকিমাও এসছে, মানে প্রিয়াঙ্কার মা বাবাও এসছে। আমি প্রিয়াঙ্কা বিপাশা সবাই মিলে এখন শাড়ি চুজ করছি। এখানে প্রচুর সিল্কের আইটেম রয়েছে, তো সেই সমস্ত শাড়ি এখান থেকে চুজ করা হচ্ছে। তো দেখো এখানে প্রচুর সিল্কের আইটেম, যে দোকানে আসি আমাদের শান্তিপুর সূত্রাগড়ে সেই দোকানেই এসছি। তো বিভিন্ন টাইপের শাড়ি তো এখানে তোমরা পেয়ে যাবে। তো অসাধারণ সব কালেকশনস রয়েছে কিন্তু। আর এখানে সবাই মিলে এখন শাড়ি চুজ করা হচ্ছে। তো ওখান থেকে শাড়ি চুজ করছি আমরা। তারপরে চলে আসলাম এখানে বেনারসি পছন্দ করতে। দেখা যাক কাতান পছন্দ হয় না পিওর বেনারসি পছন্দ হয়, দেখা যাক। তো আমরা এখানে সবাই মিলে বেনারসি দেখছি প্রিয়াঙ্কার বিয়ের জন্য। বেনারসির দোকান থেকে আমরা চলে আসলাম পাঞ্জাবির দোকানে, দাদার জন্য এখানে পাঞ্জাবি কেনা হচ্ছে। তো কাকিমা আর প্রিয়াঙ্কা চুজ করছে। আমরা চলে এসেছি ঘোষ মার্কেটে। তো আমার তো দেখে পুরো মাথা বন বন করে ঘুরছে, এত মানে বড় জায়গার। আমি সিরিয়াসলি কোনোদিন এখানে আসেনি, তো খুব মানে মাথা বন বন করে ঘুরছে। এত শাড়ি ওরে বাপরে বাপ। শাড়ি টাড়ি কেনাকাটা হলো, বাইরে চলে এসেছি। কিনছে প্রিয়াঙ্কা ব্লাউজ, তো ব্লাউজ কিনছে ওরা, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাঘাটের যানবাহন পরিদর্শন করছি। তো আমাদের কেনাকাটা খুব ভালো হলো, খুব এনজয় করলাম। তো হ্যাঁ, এখনো কিছু বাকি আছে, পরে করবো। হ্যাঁ একদিনে তো সম্ভব না করাটা, একদিনে তো পসিবল না। তো ম্যাক্সিমামটাই হলো। আর ওর বেনারসিটাই হলো না, কারণ চয়েসফুল হচ্ছিল না, পরে কিনে নেবে কাল পরশু নাগাদ গিয়ে। তো বাকি মোটামুটি হয়ে গেল। এবার চলে এসেছি আমরা একটু স্ন্যাক্স খাবো বলে। সন্ধ্যাবেলা তো খালি মুখে যাওয়া যায় না, ওই জন্য সবাই মিলে চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করে যাবো বাড়ির দিকে। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো, আধ ঘন্টা মতো হয়ে গেল। আর বৌদি চা করেছে, একটু গরম গরম চা খাচ্ছি।
ওখানে খেয়েছিলাম একটা করে ভেজিটেবল চপ খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। ও টোটো পেলাম, সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসলাম। আর সত্যি কথা বলতে পা দুটোর মধ্যে কামড়ে খাচ্ছে, মানে আমার একদমই অভ্যাস নেই এরকম হাটে ফাটে যাওয়া। তো মানে ভালো, ঠিক আছে সব কিছুই ভালো, বাট তবু অভ্যাস নেই। তোকে মানে চোখে ধাঁধি লেগে যাচ্ছিলো, মাথা বনবন করে ঘুরছে এত বড় জায়গার এত শাড়ি দেখে। তো সে যাই হোক, একটা আনন্দ হলো, এনজয়মেন্ট হলো, খুব ভালো লাগলো সবার সাথে। মানে এই দিনটা তো আর ফেরত পাওয়া যাবে না। বিকেলটা যে কত সুন্দরভাবে কাটলো সেটা আমিও জানি না। খুব মানে ভীষণ এক্সাইটেড ছিলাম ওর শপিং করার জন্য বিয়ের। তো আলটিমেটলি ওর বেনারসিটা আর কেনা হলো না, পছন্দই হচ্ছিল না সেরকম কোনো বেনারসি। কালকে অন্য কোনো দোকান থেকে গিয়েও কিনে নেবে। অ্যাকচুয়ালি কি, বিয়ে আসাটাই আনন্দ। এই যে শপিং করছি, কেনাকাটা করছি, বিয়ের সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, তো এটা বিয়েটা আসাটাই আনন্দ। আসলে তো জাস্ট 3 দিনের ইয়ে, মিটে গেল চলে গেল। এই যে আসছে কত আনন্দ, তো এটাই ভালো লাগে, আসলে তো চলেই যাবে। তো চলো আমি গরম গরম চা খাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর বাড়ি এসে দেখলাম যে পিসির 2 বৌমা এসছে, মানে 2 বৌদি এসে, তাদের সাথেও কিছুক্ষণ গল্প করলাম। তো এই করতে করতে একটু লেট হলো। তো তারপরে বৌদি চা করলো, চা খাচ্ছি বসে বসে। তবে অন্য একটা ডেলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তোমরা অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। হাতে চায়ের কাপটা রয়েছে, আর টাটাটা দেখাতে পারছি নাকি। টাটা। ও হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, আই লাভ ইউ, বাই।